জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমি ভূমিকায় আছি তো আমার রাসূলুল্লাহর শান ও শওকতকে মর্যাদাকে আল্লাহ কোরআন পাকে বলেছে আমি তোমাকে বাড়িয়ে দিয়েছি কমাবার মতো কোনো চামার চিকার বাচ্চা নাই। হ্যাঁ, এই ফুরুক ফারুক করে মশা খাই কলা বাগুড়ায় ঢোকা, হ্যাঁ তালবাগুড়ায় ঢোকা, ই চামার চিকায় কি আর করবে? কি হরিণ আহার করতে পারবে মশা ছাড়া? বুঝতে পেরেছেন? আমার নবীকে ওজন করার মতো আপনার মগজ তো দূরের কথা, পৃথিবীর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবীকে ওজন একমাত্র আমার আল্লাহ করেছেন। আপনি পারেন? এ মুহতারাম, যে নবী সারা বিশ্ব থেকে বেশি ওজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীও আল্লাহ পাক বলে আমি হচ্ছি সারা বিশ্বের খালিক, আমার নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি মালিক। জি, সেই নবীর আমরা কত বড় ভাগ্যবান উম্মাতে মুহাম্মদ। হ্যাঁ, আমরা সব বলছি নবী 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 নবীর, আবার ও বলছে আমরা নবীকে মানি। কেমন করে মানো? আসসালামু আলাইকা ইয়া নবী। ও দেওবন্দি কি পড়ে না? পড়ে। ফরাজি কি পড়ে না? বলে পড়ে। আর কি পড়ো? বলে অনেক কিছু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিয়ানা মাওলানা মুহাম্মদ পড়ি। খালি কি হরদম জমান সেনে কালে আছে? বলে তো ভালোই তো যুক্তি দিতে শিখেছে শয়তানের মিথুন। তো জালালাইন শরীফ পড়তো, দরুদে ইব্রাহিমা আগে আছে না নবীর দরুদ আছে? নামাজের ক্ষেত্রে দরুদে ইব্রাহিমা। আর আসল দরুদ আমরা পড়ি, আল্লাহ বলছে উঠতে বসতে সব সময় পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মদ নাবী ওয়ালা উম্মি ওয়ালা আলী সাল্লিমু তাসলিমা। নবীর পরে দরুদ পড়ো, আর দরুদ ইব্রাহিমা পড়ার আগে নবীর নাম আগে উচ্চারণ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। পরে ইব্রাহিমের নাম, আমার নবীকে আগে সালাম দাও, তবে ফারেস্তাকে পরে দাও। আগে আমার নবীর দরুদে ইব্রাহিম আমার নবীর নাম উচ্চারণ করো, পরে ইব্রাহিম খলিলুল্লাহর নাম বলো। জোরে বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ সব জায়গায় বড় করেছে। কাবা শরীফে দেখে এলাম দাগ 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 দাগ, আপনার ওই একটা সোলার মতো যায় জিনিসটার, ভেলভেটের। আপনার দেখলাম চত্বরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর নাম পেলাম না, নূহ নবীর নাম পেলাম না। দ্বিতীয় আদম বলা হয় নূহ পয়গম্বরকে। ওনার জামানাতে কাবা ধ্বংস হয়েছিল, প্লাবিত বন্যাতে নষ্ট হয়েছিল, উনিও কাবা তৈরি করেছিলেন। এ বেরাদার, ইব্রাহিম খলিলুল্লাহর নাম কাবা শরীফে লেখা নাই, তবে মাকামে ইব্রাহিমায় ওনার কদম মোবারকের নিশানি পাবেন, পাথরে সোনা চাঁদিতে বাঁধা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমায় নামাজ পড়ছিলাম, এক ভদ্রলোক পিঠে পা দিয়ে পালিয়ে গেল চেপি। ওজন কত বুঝতে পারলাম না, ঝুঁকেছিলাম আলাদা। জোরে বলেন। আমলিয়াকে পায়খানা চাপালছে নাকি জি? এত দৌড় চাকা বাকি করে। তার একজনা বলছে নলহাটি বোধহয় পায়খানাই চাপালছে, না তো এত স্পিডে যায়, পিঠে পা চাপে চলে গেছে। এইখানে আমাদের একজনা যদি যান, এই তোর বাপ কোনদিন নামাজ পড়ে হলো? আগে দিয়েছি নামাজ ওখানে কাবাতে সব মাপ আছে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে 1000 2000 নয় 50,000 লোক একসঙ্গে উমরা তওয়াফ করে। এই জন্য 3W আপনার গেটে বিভিন্ন কাবার প্রান্তরে বেরিয়ে পায়খানা বাথরুম পাবেন। কেননা অত হাজার লোকের সমাগম, মানুষের কখন কি হয় বলা মুশকিল আছে। এই জন্য ওই সময় নামাজের আগে দিয়া চলে যেতে পারেন, ওর গদ্দুনে পা দিয়া চলে যেতে পারেন, ওইটার জন্য আল্লাহ মাফ করে দিবেন। জি, কাবা শরীফে এমন আমাকে চাপ দিয়েছিল ও পিঠে, অল্প স্বল্প হলে কলজা ফেটেই যেত সেদিন। তো বুঝলেন, আমারও তো ওজন কম নয়, 76 কেজি আপে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেরাদারান ইসলাম, আমরা সেই নবীর উম্মত, দয়া নবী দরজাদা বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালি কামলিওয়ালা নবী। সেই নবীর আমি বুঝলেন বেরাদারান ইসলাম কয়েকটা নিদর্শন দেখেছি। এ মুহতারাম, আমার জান্নাতুল বাকি 10,000 সাহাবী এক মুঠ ধুলা নিলাম, পকেটে ভরবো, ফেলে দিলে যা করেলে পুলিশ ফেলে দাও, ফেলে দিলাম, আল্লাহকে ধরো আল্লাহকে ধরো, ও বলছে আর কি। এক জায়গায় কোরআন পড়ছি, এক আরবিয়ান এইভাবে ড্রেস পরেছিল, মাথায় একটা দড়ি কালো, আমাকে এসে বলছে কি জানেন, লা ইকরা কোরআন ফিল কবর, কবরের মধ্যে কোরআন কেন পড়ছো? আমি ওকে বলছি ওয়ালা তাকাফ মা লাইসা লাকা বিহি ইলম, তুই যা জানিস না নীরব থাক।
ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন খোল, শহীদের জন্য অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। বলেন তখন আমাকে উনি কি বলছে জানেন আরবি ভাষায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়ো। চললাম, বলে চল গেট আউট, ননসেন্স। ওকে বাংলাতে বলছি, বাপের কালে বুঝিস প্রদীপের অন্ধকার তলা। তো বলছে আপনি কি হাসতে হাসতে পালেন গেল, বুঝতে পেরেছেন? ও বাংলা জানে না, হ্যাংলা। আমি তাকে একটু জানি, ও আমরা বাংলা জানে না, তবে এখন চালাক হচ্ছে, খানিক শিখছে, খানিক উর্দু শিখছে। পাকিস্তানের বহু ব্যক্তি, বাংলাদেশের বহু ব্যক্তি, এরা বাংলা উর্দু, খেজুরের দোকানে যারা থাকে বাংলাদেশ দেশি বেশি, এরা অনর্গল আরবি বলে ওদের সঙ্গে, অনর্গল। কিন্তু কেরাত তো পারবে না, কোরআন তো পারবে না, শিখেছে, ওটা মাতৃভাষা। তো বেরাদার, আমরা বাংলাদেশি লোক, আমরা বাংলা কি জানি? হাত তোলায় যদি বলেন তো কজন বেঙ্গলি অনার্স আছেন, হাত তোলেন তো একজনও উঠবে কিনা? আছেন কেউ বেঙ্গলি অনার্স? জি বলেন। নাই। আমি যদি বলেন আয়নার মতো পানি ঝকঝকা, আয়নার মতো পানি ঝকঝকা, আয়না উর্দু কথা, পানি হচ্ছে হিন্দি উর্দু কথা, মতভেদ মতো ঝকঝকা বাংলা। তাহলে এটা পুরা বাংলা কি হবে? এটা আমরা জানি না, বুঝতে পেরেছেন? মাউন মানে পানি, এটা আমরা বাংলায় বলছি, এটা বাংলা ভেবে পানি, কিন্তু বাংলাটা পানি নয়, এটা উর্দু ভাষা পানি, ঠিক না জি? তো বেরাদার ইসলাম, এটা বাংলা ভাষায় একবারে সাজাই বলতে হবে, দর্পণের নেই স্বচ্ছ জল। দর্পণ মানে আয়না, বাংলার আয়নার উর্দুর বাংলা হচ্ছে দর্পণ। নেই মানে মতো, স্বচ্ছ মানে ঝকঝকে, জল মানে পানি, ঠিক হলো? এটা হচ্ছে বেঙ্গলি অনার্সের ছাত্র, তারাই বলতে পারে। গাছের ওপরে চর্ম ফাটিত আনারগুলো ঊর্ধ্ব গগনে দাঁড়িয়ে আছে। বলেন কি বললাম? গাছের উপরে চর্ম ফাটিত আনারগুলো ঊর্ধ্ব গগনে তাকিয়ে রয়েছে। এটা বাংলা কি হবে? আনার মানে বেদানা, জোরে বলেন। চামড়া ফেটে যেন উপর দিকে সব রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ রব্বুল আলামিন কালো খানিক পানি দিয়েছিল, রহমতের পানি, জোরে বলেন সুবহানাল্লাহ। চিরিক ছাড়াক করে দিয়েছে, মানে গরমকে হঠাৎ, ইয়া আতর গোলাপ, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, পানি হচ্ছে রহমত। আল্লাহুম্মা সাল্লি আলা মা। কোনটা শুনলেন জি? নবীর জীবনী না কেউ বলছে হরিণ? শুন, কোনটা বলবো? ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে চমচমা চমচম 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 চম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। জোরে বলেন। নবী আসার জন্য 1000 গজল আছে, জোরে বলেন। 1000 গজল আছে। কবি নজরুল মৌলবি লয়, মোল্লা লয়, কিচ্ছু লয়, এমন কলম চালালছে ওহাবি দেওবন্দের কাদিয়ানের হেড অফ দি ডিপার্টমেন্ট আবু তাহেরও পারবে না গোয়াবি, এরকম মহব্বতে কলম চালাতে। জোরে বলেন। কবি নজরুল বিদ্রোহী কবি, যার মতো কবি এখনো পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছে, হাত তুলে বলেন। সঙ্গে সঙ্গে কবিতা বানতে পারতেন, পদ্য গদ্য। তাই উনি বলছেন নবী আসার দিবসটাকে কি বলছেন? আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা যদি কলম বক্স হতো তো ভালো হতো। এমনি বটে স্পিকার, হাড়ির মিতুর গলাকে দিশাকে বড় লাগবে খুব, আরো বুক ফোলা গলা, মানে কমা ভাড়া করতে পারছে না, ইকো লাগবে তো। ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনি। উনি কি বলেছেন? এলো রে দুনিয়ায়, এলো রে। একটা গজল উঠেছে শুদ্ধা, আমার দয়ার নাবি রে, আমার মায়ার নাবি রে, রে রে মৌলবি আইলো রে, রে মৌলবি আইলো রে। কথাটা খারাপ না ভালো? তয়াকাররা তার, তয়ে চন্দ্র বিন্দ্র আকাররা তার, বাংলা জ্ঞান আছে তো? তার মানে সম্মানিত ব্যক্তির জন্য তয়াকার, তৈ চন্দ্র বিদ্র আকার তার ব্যবহার করা হয়, সম্মানের সূচক ভাষা। আর তয়াকার তার সাধারণ ব্যক্তির জন্য ব্যবহার করা হয়। জোরে বলেন। সাইদুর রহমান সাহেব এলেন? হ্যাঁ, এইমাত্র এলেন। সাইদুর রহমান সাহেব এলেন, হাফিজ সাহেব এলেন। যদি বলে মৌলবি তো এলো রে, এই মৌলবি তো এলো রে, কথা বলা যাবে? ভাষাটা লবসে খারাপ। তাই আমার নাবি কি বলছেন শুনুন। কবি
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ওরে দেখা আমিনা মায়ের কোলে, দেখা আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। দেখা আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে, বাণী শেষে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে বলেন। আজকে যত পাপীর তাপি সব গুনাহ হইতে পেল মাফি। শয়তান পাহাড়ের উপরে কাঁদছে, জাবালে নূর রহমতের পাহাড় দেখে এলাম বাবা, গাড়ে হীরা গাড়ে সরু দেখে এলাম বাবা, চাপতে চাপতে আধখান যায় আর পারিয়ে নি, ধকেতে লেগেছিলাম। জোরে বলেন। 2.5 কিলোমিটার উঁচা, মোটামুটি 550 ফুট হচ্ছে উঁচু। অনেকটুকু গেলাম, এক টুকরো পাথর পেলাম, পকেটে ভরে বাড়ি এনেছি। হীরা পর্বত, যেখানে মা খাদিজা বিনা সিঁড়িতে আমার নবীকে মক্কা থেকে 8 কিলোমিটার দূরে পানীয় খাবার দিয়ে আসতেন। জোরে বলেন। হেঁটে যেতেন, কখনো গাধার পিঠে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে কেমন করে চেপেছে একমাত্র আল্লাহর কুদরতি। মানব রে, এইরকম যুবক ছাড়া চাপা মুশকিল আছে। আমার ভাই সাইদুর রহমান চাপতে পারবে, 22 বছর কার মিদন ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইরকম মৌলানাকে উমরা করা জায়েজ, করাইন দেওয়াও জায়েজ। গ্রামের মানুষ যদি একটা আলেমকে পাঠাতে পারে, কিয়ামতের দিন যেমন একটা মেম্বার, সমিতির মেম্বার 25 কেজি বাদাম দিতে পারে, ভুট্টা দিতে পারে, অনেক কিছু দিতে পারে, বাড়ি দিতে পারে, একটা হাক্কানি আলেম তার আশিককে নিয়ে জান্নাত যেতে পারে। জোরে বলেন। এই জন্য কোনো ইমাম যদি গরিব মানুষ না পারে, মন চাই বলতে পারে না, তো তোমরা চাঁদা তুলে তাকে উমরা করে দিতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। জোরে বলেন। আমি যে গ্রামে থাকি, ওরা বাপ বেটা বলছে হজে যাবেন, তো আমি বিলা কি পেয়েছো গয়া কাছে যে যাবেন বলে চলে যাব, পয়সা নাই করি নাই, তাহলে চলো কেন, যা লাগে আমরাই দিব। জোরে বলেন। তাহলে ইনশাল্লাহ যাবো বললাম তো হয়ে গেল টিকিট। জোরে বলেন। ইয়া আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই গজলটা আমি 25 বছর ধরেই বলছি, তাই আল্লাহ বলছে আর বলিস না, একবার চ। জোরে বলেন। আমি 2 বছর আমি বড় হজের টাকা দাখিল করে যেতে পাইনি, করোনা ভাইরাস। 20-21 করোনা ছিল না, যেতে পাইনি। আজকে যত পাপীর তাপি সব গুনাহ হইতে পেল মাফি। দুনিয়া হতে বেদিন তাপি নিল রে দেবী দায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করে দি লোরে ইলাজ। শয়তান কাঁদছে আমার আর মদ্দানি খাটবে না। কেন? নবী বলে একজন আখেরি নবী এসেছেন, ওর জামানার উম্মত জান্নাতি বলে কেমন করে বলছে, আমি যদি ওকে 10টা পাপ করাইয়া দিই, 100টা পাপ করাইয়া দিই, নবীর উপরে যদি একবার দরুদ পড়তে পারে খালিস নিয়তে, কিংবা লাইলাতুল কাদারে যদি নবীর ওই মাসে জাগতে পারে, আল্লাহকে 82 বছর 4 মাসের নেকি দান করে দিবে। আজাজিল বলছে আমার খুব মুশকিল হলো, যে রমজান এইরকম রমজান সেই রমজান ছিল না যে একটি রাত্রি জাগলে 82 বছর 4 মাসের নেকি পাবেন। জোরে বলেন। একটা 87 যদি জাগে তো 82 বছর হায়াত পায়, কত পাবে? জোরে বলেন। 82 কে দি 82 গুণ করেন। আজকে যত পাপীর তাফি
সব গুনাহ হইতে পেল মাফি, দুনিয়া হইতে বেইনসাফি, নিয়েছে যে বিদায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন সুবহানাল্লাহ। আমার ইউটিউবটা দেখবেন, আমার চ্যানেল খোলা আছে, এইচএনআর ভ্লগ আমার সেন্টারের নাম, আমার চ্যানেলের নাম আছে এইচএনআর ভ্লগ, ভিএলওজি। খুলিয়ে দেখবেন কত রকম ড্রেস পাবেন, কত জলসা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি নজরুল একটা আরবির দিক দিয়ে অজানবি, অত জ্ঞান নাই, তবুও নবীর ইশক ও মহব্বতে কলম চালালছে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি জানবি ব্যক্তি, নবীর কলমা পড়লেন, নবীর ওপর দরুদ পড়লেন। নাবির নাম শুধু আজানে নয়, নাবির নাম কবরে, নাবির নাম হাসরে, নাবির নাম কোরআনের পাতায় পাতায়, নাবির নাম ইমানের কালবের ভিতরে, জান্নাতের হুরের কপালে। জোরে বলেন এ বেরাদার, এক ফারিস্তার সর্বাঙ্গে আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম, কাবা শরীফে আল্লাহ আল্লাহ রসুলের নাম, মদিনা শরীফে যাবেন 5 কুইন্টাল মতো সোনা, আমার রাসূলুল্লাহ চারিদিকে গোলাপের পাপড়ি বেরিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহতারাম বুজুর্গ, সেই নবীকে এখন আমরা কেমন মুসলমান কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলমাটা সমস্ত মুসলমানকে পড়তে হবে, যে সেই যেই দেশের হোক। এ বেরাদার, আপনাকে আইডি কার্ড করতে হবে, মোদি সরকারের আইন হয়েছে, আইডি কার্ড করতে হবে, আপডেট করতে হবে, মোবাইল নাম্বার তোমাকে লিঙ্ক করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এটা ভারত সরকারের হুকুমাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও সব নবীর বক্তব্য শেষ হলো, আইডি কার্ড সব শেষ হলো, বক্তব্য চলে গেল, 2000 টাকার নোট বাতিল হলো। আপনার ওই সে কি নাম ছিল, মন্ত্রী নাম মনে আছে? 2000 টাকার, আপনার 500 টাকার নোটগুলো আগেকার মনমোহন সিং, ঠিক, ওনার নোটকে বাতিল করে ইনি এক নোট বাহির করলেন। আল্লাহ বলে ওই রকম সব নবীর যা ছিল বাতিল করা হয়েছে। আমার রাসূলুল্লাহর বক্তব্য কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। এমনকি নবী কিয়ামতের দিনও বক্তব্য দিবেন। জোরে বলেন। আমি আল্লাহ আরশে আজিম সবচেয়ে উঁচু জায়গায় নবীকে নিয়ে আমি তাকে ওই জায়গায় আমার কাছে বসাইয়া বিশ্বকে দেখাবো। রোজ হাসর কেন করব? আমি তো আল্লাহ বিচার কবরেই করে দিতে পারি। হাসরের ময়দান কেন করব? আমি এই জন্য করব, তোমরা আমার নবীকে যারা মেনে নাওনি, যারা আমার নবীকে খারাপ ভেবেছো, আমি আল্লাহ কত ইজ্জত দিয়েছি আসমান জমিনের নবীকে। আমার স্বয়ং আল্লাহ বলে আমার নবীকে আজ আরশে মুআল্লায় আল্লাহর ডান দিকে নবী থাকবে। আর আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে ঊর্ধ্ব গগনে আপনার নবচন প্লট মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে, তারও আগে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সেই সুহাগের রাসূল নূরি পুতুলকে আমি আল্লাহ কত বড় সম্মান দিয়েছি। এ বিশ্ববাসী আমার সৃষ্টি মানব দানব ভূচর খেচর। আজ তোমরা দেখো আমার নবীর ইজ্জত কত বড়। তোমার মতো বলেছিল, তোমার গন্ধ ছড়া শরীর, তোমার লেটিওলা চোখ, তোমার পুঁটা পড়া নাক, তোমার খোলওলা কান, তোমার উকুনে ভরা চুল, তোমার ময়লাতে আঁটে না, আর তুমি বলছো নবী আমার মিথুন। জোরে বলুন। যেই নবী ছাগলের দুম্বার মাংস খান, চর্বি মুছি দেয় চাদরে, সাদা চাদরে, সাহাবীকে বললে পানি নাই, বলে পানির ক্রাইসিস ইয়া রাসূলুল্লাহ, আগুনে ফেলে দাও ডাইরেক্ট। আগুনে ভাভা করে চর্বি উড়ে পালিয়ে গেল, যেমনকার চাদর তেমনি থাকলো। জোরে বলেন। আছে কোনো মায়ের লাল, এখন এক্সাম্পল আছে, সাহাবী শহীদ হয়েছে, এখানে হাত দিয়ে ঘুঁচা লেগেছে, আপনার খঞ্জরের ঘুঁচা লেগেছে, কবরে দেখছে কুঁড়ে, হাত লাগাই আছে, হটিয়ে দিয়েছে, চুচু করে রক্ত পড়ছে। জোরে বলেন। কত বছর পর? 950 বছর পর। জোরে বলেন। আবার দেখা গেল রক্ত থামে না, আবার আঙুলটা লাগিয়ে দিলে, আঙুল লেগেই আছে। সাহাবী এ রাসূল মদিনা শরীফে। জোরে বলেন। জান্নাতুল মাওয়া, খাদিজাতুল কুবরা, এবারাদাল, অনেক সাহাবী রয়েছে। সুতরাং সাহাবী যারা, তাদের কাফন নয়, তারা জুব্বা পরে শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, বদরের ময়দানে। যিনারা শহীদ বরণ করেছে, জুব্বা পাগড়ি পরে, তলোয়ার খঞ্জর হাতে নিয়ে ওই কাপড়ে দাফন করা হয়েছে। আর ওই কাপড়টাই পরে উঠবে। মাটির শক্তি নাই শহীদ গণের, সাহাবী গণের, গাউস কুতুব গণের, আপনার কাপড়টা খেতে পারে। জোরে বলেন। আমার রাসূলুল্লাহর একটা আগুনে, এত আগুনে, এটা রসুল খাজা আজমিরি সানজারির জুতার লাগাম ফিতা পড়িতে পারেনি আগুনে। জোরে বলেন ঠিক কিনা?
ইনি নবীর গোলাম, নবীর দেওয়ানের রাসূল। বেরাদার ইসলাম, এই জন্য আমার হাদিস ও কোরআনের মধ্যে মিসকাত তিরমিজিতে আছে, এবারাত পরে দেখবেন সুন্নি। সুন্নি কাকে বলে? যারা নবীর সুন্নতকে পালন করে তারাই হচ্ছে পাকা সুন্নি। হ্যাঁ, কুরকিয়া মুরগির মতো খালি কুরকুর করছো ঘরের ভিতরেই, চালো চুলো নাই, এরকম হাকবাক নাই। ভারতে থাকার তোমার কিসের দাবি? সুন্নির উলঙ্গ তালারের মতো ঝান্ডা হাতে নাড়ায় তকবীরের হাজারো হাজার আপনার বাংলাদেশে লক্ষ লক্ষ লোক। এ বেরাদার, আপনার দেখতে পাবেন আপনি টিভিতে, মোবাইলে, হাজারো নয় লক্ষ লক্ষ। এ বেরাদার, চট্টগ্রামের মুসলমান ঝান্ডা উড়িয়ে দিয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি দুবরাজপুরে 100 খান গাড়িতে 4 চাকায় চেপে শতাধিক পতাকা উড়াইয়া গোটা সিউড়ি বাজারকে হিলিয়ে দিয়েছে। 100 ক্যান সব টাটা সুমো। জোরে বলেন কেমন খরচ করে? আল্লাহ বলেন এই পতাকার গুণে আমি আল্লাহ। তার আগে আমি আল্লাহর নবীকে আমি আল্লাহ বলেছি, আমার নবীর শানকে বড় করে দিয়েছি। এ পতাকা শুধু কি ভারতবর্ষে? এ পতাকা শুধু কি পাকিস্তানে? আমি আল্লাহ পতাকা মদিনাতুল মানুয়ারাতেই উড়িয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এখনও দেখবেন আপনি রওজা মুবারক এবছর সিলসিনারি করে দিয়েছে, গোলাপ ফুল ছিটিয়েছে এবং নারা তাকবীর দিয়ে নাবির উদ্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে এই বছর, জোরে বলেন। এই মুহতারাম সেই নবীকে কিছু মানুষ, আমরা কিছু সংখ্যক খুদ কিছু প্রশ্ন বাইর করি। আচ্ছা, আমরাও তো আলছি, আমরা যেখান দিয়ে আছি নবীও সেখান দিয়ে আছে। কত বড় অনুভব, কত বড় মনোভাব পোষণ করেছে, কত খারাপ চিন্তা করুন। আচ্ছা বলুন তো ভাই, আমার ওয়াজ আরম্ভ করিনি, করব। আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক না শুধু ঘাম? জোরে বলুন। ঘাম মোবারক। আপনার ঘাম দুর্গন্ধ, এঁচটা, এক একজনের ঘাম কত রকম গন্ধ। ও গেঞ্জি কাচাই মুশকিল ভিজে গেলে। এ মুহতারাম, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক। রোদের শক্তি ছিল না, সূর্যের শক্তি ছিল না। আমার নবীকে মক্কা নগরে ঘামাতে পারে 55 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপ। নবী আমার খন্দকের গর্তগুলো করছেন হাতুড়িয়ার আপনার নিয়াদ নিয়ে। সাহাবীরা থাকতে পারলেন না। দয়ার নবী মুস্তফা যদি এত তপ্ত রোদে খাল করতে পারে, বাম্পার তৈরি করতে পারে, আসতে না পারে, চীনের প্রাচীর যেমন আছে কেউ যেতে পারবে না। নবীও আমার খন্দ করছেন যাতে শত্রুরা ডাইরেক্ট আসতে না পারে, বাধা পড়বে। হে মুহতারাম সাহাবীরা বলেন, হুজুর আমরা কি করে লজ্জায় তাঁবুতে থাকবো? নবী বলছেন, তোমরা মানব, তোমাদেরকে রোদ লাগে, তোমাদেরকে পিপাসা লাগে, তোমাদেরকে ঘুম লাগে। আমি আল্লাহর নবী, আমার জন্য ঘুম জায়েজ নাই, আমার চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। তোমাদেরকে ক্ষুধা লাগে, আমি মা আমিনার পেটে ছিলাম 10 মাস, কোনোই খিদা লাগেনি। হে আমার সাহাবীরা, তোমাদের নবীকে রোদ লাগে না? ভালো করে কোরআন রিসার্চ করো। শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল উলা, নুরুল হুদা। নবীর নূর থেকে সূর্য তৈরি হলো, নবীর নূর থেকে চন্দ্র তৈরি হলো, নবীর নূর থেকে খালাক ও মালাক তৈরি হলো। আর আল্লাহ বলে, আমার নূর থেকে নবীকে তৈরি করেছি। এই জন্য আল্লাহর কোরআন সূরা আল মায়েদা 6 পারা 15 আয়াত দেখে নেবেন। কাঞ্জুলি মানে আল্লাহর নবীকে আল্লাহ কি বলেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবীও নূর, আর আমার মুখ থেকে যে কথা বেরোচ্ছে আমিও নূর, আমি আল্লাহ নূর, আমার কথাও নূর, নূরের আলোর কিতাব। জোরে বলো। যে যেমন তার কুটুম তেমন। নবীর কোরআনও আলো, নবীও আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, পাকা ইটে যদি মাটির গালা দেন ভস্কি যেতে পারে, পাকা ইটে পাকা জিনিস দিলে লাস্টিং করে। তা আল্লাহ বলছে, নবী তুমি নূর, তোমার কেতাবও নূর। জোরে বলেন। আবার তোমার পিঠের ডান দিকে যে স্ট্যাম্প ছিল এটাও নূর, খাতামান নবী। জোরে বলেন। সবই নূরময়। আর আপনি বলছেন না আমাদের মতনই মানুষ ছিল, লাই পেশাব করতে নবী, পায়খানা করতে নবী, সবই করতে নবী। তো তুমি তোমার পেশাব পায়খানা কি মুবারক? নাবির পেশাব মুবারক, পায়খানা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। নাবির পায়খানা, মা হালিমা বলেন, আমি একবার দেখবার লেগে ছুটে এলাম, তো এসে কিছুই পেলাম না, শুধু মুসকাম্বারের খুশবু পেয়েছি। জোরে বলেন। বেকুবের দল। প্রমাণ যদি করতে পারেন যে নবীর পায়খানা দুর্গন্ধ কোনো হাদিসে দেখাতে পারলে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে পুরস্কার। জোরে বলেন। আছেন? হাত তোলেন তো, যে দেখাতে পারবো। আজই মোটরসাইকেল দিয়ে দিব। এখন 80,000 টাকা দাম মোটরসাইকেল। এখনও
1.5 বছর হলো লেওয়া, 1,05,000 জোরে বলেন। দিয়ে পালাবো বহরমপুর, হেঁটা ওই রাধারঘাটে থাকবো যে। জি বেরাদার ইসলাম, হাত তুললে পারবেন না। পারবেন না কেন পারবেন না? আল্লাহ নিজেই বলেছে নবী তহেরা তহের, আমি আল্লাহ পবিত্র, নবীও পবিত্র, ঈশা নবী পবিত্র বলেছে, পবিত্র নবী জিবরিল আমিনের ফুঁকে তৈরি হয়েছে। জোরে বলো। বলি কি নুতফা দিয়ে বাচ্চা হয়? আল্লাহ বলছে আমার কি কর্ম শুধু নুতফাতে বাচ্চা দিই? আমি আল্লাহ ইচ্ছা করলে বাতাসে বাচ্চা দিতে পারি, ফুঁকে দিতে পারি। জোরে বলো। তুমি আসহাবের কাহাব পড়ো 15 পারা, যে কুকুরটা নাপাক বস্তু পায়খানা খায়, পচা খায়, নোংরা খায়, আমি আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছি। জোরে বলেন। একটা কুকুরকে যদি আল্লাহ নোংরা কুকুরকে পবিত্র করতে পারে, মানুষ পবিত্র নয়? জোরে বলুন। আমরা আশরাফুল মাখলুকাত নয় তো? বেরাদার, আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালী কামলিওয়ালা নবী যেই জায়গায় এলেন, মক্কা নগরে 4 ফুট বাই 6 ফুট আবু জাহিলের আগিনার সামনে। এ বেরাদার জীবনী শুনেন বাবা, মাত্র কয়েক মিনিট শোনাবো। এ বেরাদার ইসলাম, আমার নবী ছোট্ট ঘরে কেড়ে এলেন। এই জন্য এলেন, গরিব দুঃখীরা বলতো নবী গো আমরা আল্লাহর কাছে কি পাপ করেছিলাম যে আমরা ছোট্ট ঘরে গাছতলাতে জন্ম নিয়েছি, ভূমিষ্ঠি হয়েছি। নবী আমার বলবে, আমার এতিম উম্মত রে, আমি বাফারা নবী, আমি ছোট্ট ঘরে এসেছি, আমি দোজাহানের বাদশাহ, আমি আল্লাহর পিয়ারার হাবিব, আমি দোজাহানের নবী হইয়া আমি 4 ফুট বাই 6 ফুট ঘরে ওই মক্কার মরুর প্রান্তরে ধুলোর ওপরে জন্ম হয়, আগমন ঘটে। সেই মাটি দেখবেন আপনি ছাতার মতো ফুটে আছে, ছাড়টা 6 ফুট মাত্র উঁচু। সেই নবী আমার এলেন। এ বেরাদার, তাই কবি বলছেন এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দোজাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দোজাহান। জোরে বলেন। আনন্দেতে উঠলো মেতে জমিন আসমান, আমার নবী দোজাহান, এলেন গো কোরাইশের ঘরে আমার নবী দোজাহান। ওরে মামিনার প্রসব কালে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এবারে একটা গজলে যে দিয়েছেন, শুধু আমাকে নয়, আমি তো খাবো, সংসার চালাবো, বাইকে লাগাবো, কত কাজে লাগাবো, কিন্তু এটার কিসের গুণে নাকি পাবে? আমার রসুলের নাতের তুঝকো মিলেগা বেহিসাব, আজ নেই তো কাল সহি নাতে রসুল কি সওয়াব। জোরে বলেন। উর্দু কবি বলছে তুমি নাতে রসুলের সওয়াব পেয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে ইফতার করায় আর যে করে একই নাকি কিনা? যে করায় সেও নাকি পায়, যে কোরআন পড়ে সেও নাকি পায়, যে শুনে সেও নাকি পায়, একই পায়। জোরে বলেন। টাকাটার কি দিল নাম জানেন? হুমায়ুন কবির, কবির বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 50 টাকায় কয়টা নাকি পেলে? 1 টাকায় 10টা নাকি। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া। যদি কেউ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করতে পারে, যেমন আপনারা এই মিলাদুন নবীতে খরচ করলেন, কিয়ামতের দিন আল্লাহ বলে সবকে আমি চিনে জান্নাত দিব। নারে তাকবীর। এই দেন আশিকে রাসূল, আইকে যাবি সোনার মদিনা, ওরে মদিনার ধুলো বালি মোদের চোখের কাজল, তাই তো দেখেন নবীর পাগল। এই দেখে চলে আসে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই মাটিতে 2,500 টাকা পড়েছিল আমার এজাহারুল ভাইয়ের, এত সাইদ ভালো ছিল। জি, আর আমার ভাই সাইদুর রহমান আছেন, উনি দোয়া করছেন ভিতর যাক আল্লাহ রহমতে। তো বেরাদারিন ইসলাম, আপনারা নাচ শুনেন আর নাজরানা দেন, আর এই নাজরানার মূল্য আল্লাহ দিবে, আমি কিছু দিতে পারবো না, দুয়াটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছে আনন্দেতে উঠলো মেতে, আনন্দেতে উঠলো মেতে, ওরে জমিন আসমান, আমার নবী দোজাহান। সুবহানাল্লাহ। তালবিলি আল্লাহ, তুমি এনে দিয়েছো, তুমিও পাবা নাকি? বড় মৌলবি হয়েও তুমি আনার বদল মজুরি পাবা। এলেন গো
কোরাইশের ঘরে আমার নাবিদ জাহান ওয়ালা লাখিরাত খায়রুল্লাকা মিনাল উলা। কোরআন শরীফে আছে, আপনি দেখবেন 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন একাল অপেক্ষাও নবীর ওকাল আরো বেহতার উত্তম। খৈর মানে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যত ইশক মহব্বতে বলবেন তত দূরে আপনার কাছে নবী চলে আসবে। জোরে বলেন। নাবি নাই খুব বেশি দূরে আছে অন্তপুরে। জোরে বলেন। কার নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী প্রত্যেক আত্মার চেয়ে নিকটে। জোরে বলেন। আচ্ছা বলেন, আপনার আত্মা কোন জায়গায় আছে? মরণকালে ঘুমের ঘরে আপনাকে যদি খুশ করে সুই ফুগাইন দেওয়া হয়, করে উঠবেন, কিসে কামড়ে দেয় বাবা? আত্মাটা ছিল কোথায় এখন? ঘুমের অপর নাম কি? মরা। ঘুমের অপর নাম কি? বাহিরে আসিয়া শ্বাস, বাপরে নাক ডাকা। চোর বলছে চুরি করা হবে না, নাক ডাকছে, ও জেগে যেতে পারে। বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ। আচ্ছা আর বেহেন না ঢুকে তো কি হবে? সুবহানাল্লাহ। মহিলা নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ইয়েদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ। হরদম যাবা আসেনি কাংলো পাখি নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি হরিণের গজল শুনতে চান? দেখেন না কোন জীবনী ধরবো, দেখেন হাত জীবনী বলবো না গজল বলবো? হাত তোলেন কে কে শুনতে চান? গজলই বলবো, জীবনী